তো আমি এক জায়গায় আলোচনা করতেছিলাম, আমি বললাম যে প্রিয় নবীর সবকিছু রহমত। যে যারা বাতিল মৌলবী আছে তারা বলে আপনি বলছেন প্রিয় নবীর রহমত সবকিছু, তাহলে তাদের ভাষাতেও পেশাব মুবারক কি রহমত নেই? আমি কি রহমত? তারপরে প্রিয় নবীর পসিনা মুবারক রহমত, ঘাম মুবারক রহমত, প্রিয় নবীর রক্ত মুবারক রহমত। সে বলে দলিল দেন। আমি কোরআন থেকে দলিল দিব, না দিলে আমি এখান থেকে উঠবো না। আমি তুমি বিরুদ্ধে দলিল দেও। এখন সে বলতেছে যুক্তি, তা আমি কোরআন থেকে বললাম আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত, আমি আপনাকে প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন করে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে প্রশ্ন করি নবী যে রাহমাতাল লিল আলামিন, কোন জিনিসটা রাহমাতাল লিল আলামিন? কোনটা? কথা বুঝছেন? কঠিন একটা ওয়াজ করতেছি এখন। আল্লাহ বলছে আমি বন্ধুকে রহমত করে পাঠাইছি। রহমত কোন জায়গায়? আপনি এটা ব্যাখ্যা দিন। মোল্লারে কইছি যে রহমত করে পাঠাইছে, আপনি আর্গুমেন্ট করতে পারবেন না, কোরআন দিয়ে দলিল দিবেন, আপনি মুখস্থ কথা বলতে পারবেন না। বাপদাদা যে বলছে যে ঈদে আজম শরীফ পালন করিও না, হ্যাঁ নবী ঈদে মেরাজ শরীফ পালন করিও না, এই যুক্তি না, তুমি কোরআন থেকে দলিল দিবা। আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, একমাত্র রাহমাতাল লিল আলামিন করে সমগ্র জগতের। এখন বলছি নবীর কোন জায়গাটা রহমাতুল লিল আলামিন এটা বলো আগে। এখন সে আমি তো এটা শুনছি না, আমি তোমার উস্তাদ এটা পড়াইছে না তো। নবীর কোন জায়গাটা রাহমাতুল লিল আলামিন? নবীর নখ মোবারক থেকে চুল মোবারক পর্যন্ত সবটাই রহমত। বলেন সুবহানাল্লাহ। এজন্য এখানে পেশাব মোবারক রহমত, রক্ত মোবারক রহমত, পায়খানা মোবারক রহমত, জমি নবীর পায়খানা মোবারক খাইতে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাউলিল ফতোয়ার মধ্যে বলেছেন নবীর চুল কইলেই ইচ্ছা করে তুমি কাফের। তুমি কি মনে করছো নবীর? আল্লাহ কই নবীর রহমত চুল, আর তুমি কো চুল। নাউজুবিল্লাহ পড়েন না। কথাটা কি বুঝছেন নি আমার? মানে আল্লাহ কয় আমি আমার নবীর প্রত্যেকটা জিনিসকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছি, আর তুমি কো নবীর চুল দাড়ি। তুমি আল্লাহ কয় রহমত নবীর চুল মুবারক, নবীর দাড়ি মুবারক, নবীর থুথু মুবারক, পায়খানা মুবারক, নবীর ফেসিনা মুবারক, আর তুমি কই চুল দাড়ি। তুমি তুমি কি? তো কোরআনের সাংঘর্ষিক হয়েছে কিনা? তো এই ওয়াহাবী মোল্লা বলছে ভাই আসলে সুন্নির সাথে আমরা পারতাম না। পারবা কেমনে? তোমরা নবী বিদ্বেষী, আমরা নবীর পক্ষে।